ইন কান্ট্রি অ্যাপিল পেন্ডিং থাকা অবস্থায় আপনি দেশে যান, ফিরে আসতে পারবেন না। আপনি দেশে যেতে চাচ্ছেন কেন? আপনি যদি চলে যান তাইলে আপনার যখন আইনের ভাষায় আমরা যেটা বলা হয় কমন ট্রাভেল এরিয়ার বাইরে আপনি গেলে, ইউনাইটেড কিংডমের বাইরে চলে গেলে আপনার অ্যাপ্লিকেশন বা আপিল যেটাই অটোমেটিকলি ওইটা লাপস হয়ে যাবে, ওইটা আর চলবে না। বাচ্চাদের এবং আপনার হাজবেন্ডের অ্যাপ্লিকেশন যদি উনারা এখানে রয়ে যায় তাইলে উনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সিগনিফিকেন্টলি এফেক্টেড হবে বিকজ অফ দ্য চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস। ফ্যামিলি লাইফ। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্নটা বলুন কাইন্ডলি। ভাইয়া, আমি এখানে 2019 এখানে আমার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট হিসেবে আমার 2 বাচ্চা নিয়ে আসছি। তো 2024 জানুয়ারিতে আমার ভিসা শেষ হয়ে গেছিল। তখন আমি প্রাইভেট এন্ড ফ্যামিলি রুটে অ্যাপ্লিকেশন করছিলাম। তো ওইটা এখন কোর্টে হিয়ারিং এর অপেক্ষায় আসছি। তো এই সময়টা আমি যদি দেশে চলে যাই তাহলে আমার কোশ্চেন এটা, এই সময়টা আমি যদি দেশে চলে যাই তাহলে ইমিগ্রেশনে আমার বাচ্চাদের বা আমার কি ধরনের বেল হইতে পারে? আপনি আমার 2টা বাচ্চা, একটা হলো 15 গেলে তো একটা ফিরে আসতে পারবেন না। ইন কান্ট্রি অ্যাপিল পেন্ডিং থাকা অবস্থায় আপনি দেশে যান, ফিরে আসতে পারবেন না। আপনি দেশে যেতে চাচ্ছেন কেন? হ্যাঁ, এটা তো হবে কিনা আমি তো মনে হয় তো হবে না। না, আপনি চলে গেলে আপনি আপনি রাইটলি অ্যান্টিসিপেট করতেছেন আপনার যে ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড, এটা অ্যাপ্লিকেশনটা না হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। তো আপনি যদি চলে যান তাইলে আপনার যখন আইনের ভাষায় আমরা যেটা বলা হয় কমন ট্রাভেল এরিয়ার বাইরে আপনি গেলে, ইউনাইটেড কিংডমের বাইরে চলে গেলে আপনার অ্যাপ্লিকেশন বা আপিল যেটাই অটোমেটিকলি ওইটা লাপস হয়ে যাবে, ওইটা আর চলবে না। ঠিক আছে, নেগেটিভ আসে তখন আমি যখন চলে যাব তখনকার কথা বলতেছিলাম। আপনি গেলে ফিরে আসতে পারবেন না। আপনি গেলে পারবেন না এবং আপনি চলে গেলে আপনার বাচ্চাদের এবং আপনার হাজবেন্ডের অ্যাপ্লিকেশন যদি উনারা এখানে রয়ে যায় তাইলে উনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সিগনিফিকেন্টলি এফেক্টেড হবে বিকজ অফ দ্য চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস। ফ্যামিলি লাইফ। না আমাদের না ভাইয়া, মেন অ্যাপ্লিকেট আমি, আমার হাজবেন্ড এখানে নেই। ওর যখন ডিগ্রি শেষ ও বাংলাদেশে চলে গেছে। আমি আমার 2 বাচ্চা নিয়ে এখানে আসছি। আমার অ্যাপ্লিকেশনটা কোর্ট থেকে যখন আমি নেগেটিভ, আমি বলতেছি এটা নেগেটিভ হলে আমার তো আর কোনো উপায় নেই থাকার। সেক্ষেত্রে যখন আমি চলে যাব তখন আমার বাচ্চাদেরকে ইমিগ্রেশনে কোনো বেল দিবে কিনা, যে এত বছর ওরা ইউকেতে ঢুকতে পারবে কিনা বা অন্য কোনো কান্ট্রিতে। আপনি বাচ্চাদেরকে নিয়ে যদি চলে যান এবং আপনাদের যদি আপিল আনসাকসেসফুল হয়ে চলে যায় বা আপিল যদি আপনারা অ্যাবান্ডন করে চলে যান, ওইটা একটা অ্যাডভার্স রেকর্ড থাকবে এবং এটার জন্য ফিউচারে ডেফিনেটলি আপনাদের ভিসা পাইতে অসুবিধা হবে এবং ইউ মে নট বি এবল টু কাম ব্যাক টু ইউনাইটেড কিংডম। এন্ড সিমিলারলি আপনি এবং আপনার বাচ্চারা এটা নিয়ে এফেক্টেড হবেন। ধন্যবাদ দর্শকের, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।